মনে রাখতে হবে বিজয় লাভের পর যারা দায়িত্বশীল তাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা প্রদর্শন করতে হয়। আগের স্বাধীনতার জন্য আমাদের কাফারা দিতে হয়েছে, যেহেতু আমরাও বলি তারাও বলে, আমরা এনে দিছি। কিন্তু এই স্বাধীনতাটা আল্লাহর দান। সারা জীবন এই স্বাধীনতা রক্ষার জন্য আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞ হতে হবে, তাকে ভুলে গেলে হবে না। সিজদায়, নামাজে, লেনদেনে, উঠা বসায়, কর্মতৎপরতায়, আচার আচরণে, প্রশাসন চালানোয়, সব কিছুতেই তার বিধানের দিকে খেয়াল করতে হবে। এটাই সমাধান বন্ধুগণ। আর এই দুর্নীতিমুক্ত সমাজ যদি আবার আসে, ঘুষ যদি আবার আসে, আবার যদি চাকরির জন্য টাকা পয়সা দিতে হয়, আবার যদি সহ্য করতে না পেরে মানুষের বাক স্বাধীনতা টুটি চেপে ধরতে হয়, তাহলে স্বাধীনতার তো কোনো দাম রইবে না বন্ধুগণ। মাত্র কদিনে যে অঘটনগুলো আমরা ঘটাইছি, আমরা মানে এই দেশের মানুষ কেন ঘটালো, এর একটি জবাব আছে। এর কারণ হলো শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী। শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী মনে রাখতে হবে। কারণ আমাদের শিক্ষার ভিতরে মক্কা বিজয়ের ইতিহাস আমাদের তরুণরা জানে না, বদরের যুদ্ধের ইতিহাস আমাদের তরুণরা জানে না, নবীজির সতর্কতা, সাবধানতা, অন্যের হকের ব্যাপারে কি জানে না। বিজয় লাভের পর পরাজিতদের সাথে কি ব্যবহার করতে হবে সেটা আমাদের সিলেবাসে নেই। ক্ষমার সীমাহীন মুগ্ধতার ইতিহাস আমরা শেখাইনি, আমরা প্রতিশোধ শিখাইছি। আপনি একটা অন্যায় বন্ধ করতে গিয়ে, আপনি একটা জালিমকে উৎখাত করতে গিয়ে আপনি নিজে যদি জালিম হন, তাহলে এটা কেমন কথা হলো? কিন্তু এটাই হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের তো বলেছে শরীফ থেকে শরীফা হও, তোমরা বানরের জাত, বাদরামি করো। তো সুতরাং আমরা তো আদম সন্তান হিসেবে আমার করণীয় কি, রসুলের উম্মত হিসেবে আমার করণীয় কর্তব্য কি, এটা তো আমরা শিখি নাই। নইলে আমরা এটা করতে পারতাম না বন্ধুগণ। আজকে আমরা একটা রাজহাঁস দেখিয়ে মজা মারছি, একটা শাড়ি দেখিয়ে একটা ঠ্যাং নিয়ে নে, যদিও আল্লাহর মেহেরবানির সুমতি এসছে, এটা আবার ফেরত যাচ্ছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো তো রাখতে হবে, না হলে আপনি জাতিকে শিখাবেন কি করে যে স্বৈরাচার ক্ষমতায় থাকলে কিভাবে জনগণের সম্পদ লুণ্ঠন করে, কিভাবে তারা বিলাসিতার পাহাড় গড়ে, এটা আপনি রাখবেন না। এটা তো শিক্ষার উপকরণ। পাশাপাশি এরকম বিজয় লাভ হলে আমাদের করণীয় কি? কোরআন তো সব বলেছে। এই সূরাটি আপনাদেরও মুখস্থ, নবীজির বিদায়ী সূরা। এই সূরাটিকে আমি বলি যে এটা হচ্ছে বিজয়ী সূরাও, শুধু বিদায়ী না। বিদায়ী কেন? এরপরে আর আস্ত সূরা অবতীর্ণ হয়নি, এবং এই সূরা ইসলামের পূর্ণাঙ্গতা, বিজয়ের কথা বলা হওয়ার কারণে সবাই বুঝতে পেরেছে নবীজি বিদায় নেবেন, এজন্য বিদায়ী সূরা। কিন্তু এটা ইসলাম বিজয়ের সূরাও। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন দ্বীনের বিজয় আসলো আর তুমি দেখলে দলে দলে লোক অনবরত ইসলামে ঢুকছে, তখন কি করবা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তোমার সুমহান রবের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো, আর নিজেদের ভুল ত্রুটির জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনি অন্যেরই করবেন কি করে? আপনি শুকরিয়া মুগ্ধ হবেন, এই বিজয় তো তিনি দিয়েছেন। পাশাপাশি অসীম প্রভুর হক, এই সসীম বান্দা কখনোই অতখানি আদায় করতে পারে না। তিনি অসীম, তার হক আমরা যারা আদায় করতে এসেছি, আমরা কেমনে তা পরিপূর্ণ আদায় করবো? এটা সম্ভব না, আমাদের তো সীমাবদ্ধতা আছে। এজন্য যে ভুল ত্রুটি হয়েছে, যে অলসতা বিলাসিতা হয়েছে, এইগুলার দায় তোমাদের। তোমরা এই জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তো নিশ্চয়ই তওবা গ্রহণকারী, তোমাদেরকে ক্ষমা করে দেব। আমরা বলি সুবহানাল্লাহ। মক্কা বিজয়ে নবীজি উঠের পৃষ্ঠে গোলামের বাচ্চা হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছেন উঠে। নবীজির মাথা নিচু, তিনি হলেন এই সিফা সালার বিপ্লবের। কিন্তু আল্লাহর শুকরার্থে আর জন্মভূমির বিজয়, তার কপালটা বারবার উঠে ইয়েতে গিয়ে ঠেকছিল, সিজদা বনত হচ্ছিলেন তিনি। এভাবে তিনি মক্কায় প্রবেশ করেছেন। উদ্ধত কোনো আচরণ, অহংকারী কোনো আচরণ, সম্পদ বিনাশী কোনো আচরণ তিনি করেন নাই। এরপর জানেন, যারা ছিল প্রকৃত মানবতা বিরোধী অপরাধী, যারা ছিল যুদ্ধপরাধী, একদিন ইসলাম গ্রহণ করেছে। কত বিশ্বাস করা হয়েছে। আবু সুফিয়ানের বাড়িটাকেও নিরাপত্তা দেওয়া হয়েছে। আজকে প্রায় 23 বছর যারা নবীজিকে আরামে ঘুমাতে দেয় নাই, কত টেনশন, কত কিছু, কত আপনজনকে শেষ করা হয়েছে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। এবার তিনি মক্কায় প্রবেশ করে দেখলেন ওরা সব বন্দী। এবার তিনি বলছেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে কি আশা করো? তখন তারা বলেছিল, একজন উত্তম ভাই,
একজন উত্তম ভ্রাতুষ্পুত্র, তার কাছ থেকে যেমন ব্যবহার পাওয়া যায় আমরা ওইটাই আশা করি। নবীজি বললেন, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর ওরা তো এদের মতো শয়তান ছিল না, মানে ইচ্ছা করে শয়তানি করতো না, ওরা ওইটাই বুঝতো। আর মুনাফিকগুলো হয় ইচ্ছাকৃত শয়তান, এরা সব তার কদমে পড়ে গেল এবং বলল, বুঝতে পেরেছি এটা রাজার চরিত্র না, এটা ডিক্টেটরের চরিত্র না, এটা বাদশার চরিত্র না, এটাই নবুয়ত। আমরাও ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও আপনাদের সামনে অতীতে আলোচনা করেছি, সূরা দুখানের 25, 26, 27, 28, 29 নম্বর আয়াত। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। কি সুন্দর আল্লাহ পাক বলছেন, ওরা পিছনে ছেড়ে গেল কত শত উদ্যান, কত বাগবাগিচা, কত ঝর্ণাধারা, কত ফল ফসলের মাঠ, কত সুরম্য প্রাসাদ, কত বিলাসবহুল উপকরণ, যার মাঝে তারা আনন্দ পাইত। এরূপই হলো। এরপরে আমি এগুলার উত্তরাধিকারী করলাম ভিন্ন সম্প্রদায়কে। ওদের জন্য না আকাশ কাঁদিল, না ওদের জন্য জমিন কাঁদিল। আকাশবাসী ওদের জন্য অশ্রুপাত করে নাই, জমিনবাসীও তাদের জন্য অশ্রুপাত করে নাই। এটাই ডিক্টেটরদের আসল পরিণাম। কত উন্নয়ন, কত কিছু সব ফেলে চলে যেতে হলো। প্রতিদিন যে সব দেখছি আমরা কারণের মতো, এত টাকা পয়সা, এতগুলো লোক হয়তো সব নিয়ে বোঝা টানতে পারবো না। এ সবগুলো একে একে আসছে। আরও যে আড়ালে কি হিমালয় পাহাড় আছে আল্লাহ সব থেকে ভালো জানেন। বন্ধুগণ, জাতি যদি ইসলাম দিয়ে শিক্ষিত হতো, এই আয়াতের কারিশমা, এই আয়াতের মোজেজা তাদের মনে পড়বে। এগুলো তারা দেখতে পাবে যে কিভাবে আল্লাহর কথাগুলো হয়েছে। অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার আজকে ক্ষমতায়। কোরআনে কারীমে সূরা ইউনূস 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওদের পর আমি তোমাদেরকে ক্ষমতায় বসাইছি লিনানজুরা কাইফা তা'মালুন, তোমরা ক্ষমতা পেয়ে কি করো সেটা দেখবার জন্য। বলেন সুবহানাল্লাহ। সবই পরীক্ষা, সব পরীক্ষা। কারো সঞ্চিত করে পরীক্ষা, কারো বঞ্চিত করে পরীক্ষা।